আয়শা, এভাবে তাকাচ্ছ কেন? জানি না, এমন কিছু কি দেখে ফেলেছি যেটা দেখা উচিত হয়নি? দাও এটা। আশা করি এর ব্যাখ্যা আছে তোমার কাছে। আমি কিউরিয়াস, এই রহস্যটা আসলে কিসের? ওহ মাই গড, রেবেকার পাগলামি ছাড়া আর কি হবে এটা? রেবেকাও না। আমার কাছে কিন্তু সেরকম মনে হয়নি। ও যা জানে সেটা নিয়েই লিখেছে। আরে রেবেকা তো এরকমেরই, ও এরকম ফালতু রসিকতা করতে অভ্যস্ত। ও তাহলে বাসাতেও খেলা শুরু করেছো? ওহ আয়শা, তুমি এত সিরিয়াসলি কেন নিচ্ছ? শোনো মোস্তফা, সিরিয়াসলি নিতে চাই না, একদম ইজিলি নিতে চাই, কিন্তু নেওয়ার জন্য আমার জায়গা নেই, জেনে রেখো। আয়শা, কোথায় যাচ্ছ তুমি? এই যে দেখো, পেস্ট্রি এনেছি, তোমার পছন্দের পেস্ট্রি, অনেক বেশি চিজ আর গরম। খাও। এটা তুমিই খাও, তোমার সিক্রেটকে সাথে নিয়ে। আয়শা, তুমি এমন করো না। তুমি তো কিছুই খেলে না মা। এই তো খাচ্ছি ফ্রুট জুস মা। আমি ধরবো? হ্যাঁ ধরো বাবা। হ্যালো বাবা, কেমন আছো? সিনান, হ্যাঁ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, আমরা সবাই এখন ব্রেকফাস্ট করছি। খুব ভালো বাবা। মা পাশে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ বলো মোস্তফা। রেবেকার ননসেন্সের মতো কাজ করো না। ওই কাগজটা কোথায় আছে? কেন বলবো? ওটা তুমি এখনই নিয়ে আসবে, এখনই। ও, তোমার এই টোন কিন্তু আমার পছন্দ হয়নি মোস্তফা। মনে হয় তুমি প্লিজ বলতে ভুলে গেছো। শোনো রেবেকা, মাথা খারাপ করো না। তুমি আমার মন ভেঙে দিচ্ছ মোস্তফা। এরকম অ্যাটিটিউড কিন্তু তোমাকে একদমই মানায় না। ঠিক আছে রেবেকা, তুমি সিনানের স্কুলে আসো, ওখানে দুজন সভ্য মানুষের মতো কথা বলি। এটা ঠিক আছে? তুমি কিন্তু এবারও প্লিজ বলনি। রাখছি রেবেকা, দেখা হচ্ছে। হ্যালো তাসকাফা। ওয়েলকাম মিস এলিফ, বসুন। আর এক কাপ চা দিয়ে যাও ভাই। এই রোল খাবেন নাকি? না থ্যাংক ইউ। এটা কিন্তু অন্যভাবে তৈরি রোল, আমাদের দেশের বানানো কোনো সাধারণ রোল না। আপনার সাথে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। এই যে ভাই, তাড়াতাড়ি চা নিয়ে আসুন। জুলফিকার আমার সাথে কথা বলে না, মনে হয় এমন কোনো বিষয় আছে যা বলছে না। আপনি কিছু জানেন? দেখুন মিস এলিফ, আমি জুলফিকারের কোনো উপদেষ্টা না। সে কি করছে আমি জানতে চাই না। আর আমি কোনো সাইকোলজিস্টও না যে তার মনের জগৎ জানতে পারবো। আর আমি কোনো লাভগুরুও না। কিন্তু আমি শিওর কিছু একটা হয়েছে। একটা মানুষ এমন করে মুখ ঘুরিয়ে নিতে পারে না। নিশ্চয়ই কারণ আছে। যাই হোক, এটা কোনো বিগ ডিল না। এই লোক কিছু একটা লুক আছে, আমি সেটাই জানতে চাই। বাইরে কি কেউ আছে?
কি হয়েছে? আমি কি বাথরুমেও যেতে পারবো না? না, পারবে না। মাথা খারাপ নাকি তোমার? আমি প্রেগনেন্ট। এজন্যই এখন এই বাড়িতে থাকতে পারছো। সদরুদ্দিন, আমি শুধু তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। মুরাতের সাথে তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি কি সেমার কম্পিউটারের ডকুমেন্টস তাকে দিয়েছো? গড সেক সদরুদ্দিন, আমি কিভাবে জানবো সেমার কম্পিউটারে কি আছে? এসব ব্যাপারে কিছুই জানি না। মুরাদ কল করেছিল, ভয় দেখিয়েছে, সে নাকি আমাদেরকে ধ্বংস করে দেবে। তাই? হ্যাঁ, তাই আমি দেখতে গিয়েছিলাম ব্যাপারটা কি। এজন্যই পিস্তল নিয়ে গিয়েছিলে? কে জানে যদি কোনো বিপদ হতো। তুমি পিস্তল চালাতে জানলে আমার দুঃখ হতো না। সদরুদ্দিন, বাবা কি কিছু বলেছে? না, বাবা এখন অনেক বড় সমস্যায় আছেন, প্রসিকিউটরের বিষয় নিয়ে কাজ করছেন। আচ্ছা, আমার টয়লেটে যেতে হবে। যাও, বেশি সময় নিও না। প্লিজ, আপনি কিছু জানলে আমাকে বলুন। জুলফিকারকে আমি ভালোবাসি। হয়তো আমি কিছু একটা করেছি যেটা ওর পছন্দ হয়নি। শুনুন মিস এলিফ, এখন আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলবো, কিন্তু আমার কথা বলবেন না। প্রমিস করছি আমাদের মধ্যেই থাকবে। জুলফিকার একবার অসুস্থ হয়ে মায়ের কাছে গিয়েছিল, মনে আছে? ওটা মিথ্যা ছিল। আমি নোটিস করেছিলাম। আপনার বাবা মিস এলিফ কয়েকজন লোক নিয়ে জুলফিকারকে একটা ওয়্যার হাউসে তুলে নিয়ে যান। উনি বলেছেন আপনার থেকে যেন সে দূরে থাকে। এরপর তাকে লাঠি দিয়ে পেটায়। আমরা জেনেও কিছু করতে পারিনি। এটা হতে পারে না। সে ভয় পেয়ে যে এটা করছে তা না, সে এমনভাবে সরে এসেছে যেন আপনি মাঝখানে না পড়েন। যাই হোক, সে কিন্তু এখনো আপনাকে পাগলের মতো ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না, আমার বাবা এটা করেছে। উনিই ভালো জানেন। কি অবস্থা জুলফি ভাই? এই তো ভালো আছি ভাই। এটা কি কি হয়েছে? প্রেমের জাহাজ সমুদ্রে ডুবে গেছে নাকি? বিচ্ছেদে অভ্যস্ত হচ্ছে। কি আর করবে ভাই, এটাই জীবন। এই দুনিয়ায় তুমি একাই বিরহে নও। ঠিক বলেছ। বিশ্বে প্রতিদিন 3,17,000 ডিভোর্স হয়। 3,17,000, সর্বোচ্চ 6,34,000 ভাঙা হৃদয়, 100 লিটার চোখের জল। এটাকে যদি গ্লোবাল স্কেল থেকে দেখি তাহলে এই 3,17,000-এর মধ্যে আমরাও পড়ি। আগুন যেখানে পড়ে সেখানে জ্বালিয়ে দেয় ভাই, আর আমরা সেই আগুনেই পুড়ছি। একদম। ভালোবাসা কঠিন, পাওয়াও কঠিন, ছেড়ে দেওয়া তো আরো কঠিন। এত কেন কঠিন এটা তুমি কি বলো ভাই সেফের? কবি কি বলেছিলেন জানো তো? আমাদের 3টি সমস্যা একে অপর থেকে অবিচ্ছেদ্য। 1 বিচ্ছেদ, 2 দারিদ্রতা, 3 মৃত্যু। ঠিক বলেছ ভাই সেফের, ঠিক বলেছ। ওফ, যাই হোক, চলো এই তদন্তের সমাধানটা আগে বের করে ফেলি। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হবে ইনশাআল্লাহ, ঠিক হবে, যেভাবেই হোক। এখন আমাদের আরও একটা কাজ আছে। কি কাজ ভাই? হ্যালো এরহান, কোথায় আপনি? ওটার কাজ হয়ে গেছে, ওটা এখন গুরুত্বপূর্ণ না। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কোথায় আছেন আপনি বলুন, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসছি। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক ভাই। চলো। সেদেফ, তোমার কাছে কি চার্জার আছে? আমারটা ভুলে রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্লাগ ইন করা আছে। গ্রেট। আমি সেলিমের রিপোর্ট দেখছিলাম। কোনো ডেভেলপমেন্ট হয়েছে? অবশ্যই হয়েছে, দেখুন।
আপনার খাবার স্যার। শোনো, তুমি একজন সিভিল সার্ভেন্টকে আটকে রেখেছো, এটা কত বড় ক্রাইম জানো? হ্যাঁ জানি স্যার। সেলিমের বিষয়টা নিয়ে কি করলে? শীঘ্রই সমাধান করব। এটা করো না ভাই, তোমরা দেখো আমি অন্য কোনো উপায় বের করব। বাচ্চা ছেলেটাকে শুধু শুধু মেরো না। চুপ করুন তো। আমাকে একবার জাফরের সাথে কথা তো বলতে দেবে। জাফর সাহেব ব্যস্ত। আরে আরে এটা ঠিক না, এটা ঠিক না। কথা শোনো আমার, আমার সাথে এমন করো না। এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। তোমরা মুরাদ কি করছে? শুধু চিৎকার করছে, বলছে এটা করো না। যাই হোক, গেস্টরা সবাই এখনই চলে আসবে। আচ্ছা, তুমি কাজে ফিরে যাও। এই যে মাত্রই আমি আপনাদের কথা বলছিলাম। কেমন আছেন জাফর ভাই? স্বাগতম। চিন্তা নেই, আমি আপনাদের খুব সহজ একটা কাজ দেব। একটা 17 বছরের ছেলে, সেই ছেলে, নাম সেলিম। একদম নীরবে শেষ করবেন। কোনো বন্দুক ব্যবহার করা যাবে না। এটা আমাদের স্টাইল না। বিশেষ কোনো কারণ? অবশ্যই। সেলিম, কেমন আছো? বেশ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। কি হাসছেন কেন? তোমার জন্য আমার কাছে ভালো খবর আছে তাই। ভালো খবর? কেন, আজকে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? না, পৃথিবী ধ্বংস হবে না। এখান থেকে বের হচ্ছ। কি বললেন আপনি? তোমার বেশ অগ্রগতি হয়েছে। কিছুদিনের মধ্যেই আমি তোমাকে নিয়ে যাব, তবে নিয়মিত চেক আপ চলতে থাকবে। কি করছো তুমি? ভাই আমার, আমি বাইরে যাচ্ছি আমি। আমাকে ওরা ছেড়ে দিচ্ছে। শোনো তোমরা, বের হয়ে আমার প্রথম কাজ সমুদ্রে নিজেকে একেবারে পুরোপুরি ভাসিয়ে দেবো। চলে যাচ্ছি আমি। তোমরা বিশ্বাস করতে পারবে না আমি কি করব। মাঠে ঘাস নিতে চাই আমি, ঘাস চাই, ঘাস ঘাস। কোনো আগাছা না। আরে আগাছা না, ঘাস ঘাস মানে সবুজ প্রকৃতি। আরে